আজকে ৩ ও ৪ মার্চ ২০২৬ পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক ১৮৩টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস, ব্যাংক, অ্যাডমিশন, শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? ডক্টর মোশাররফ। ত্রয়োদশ জাতীয় সংসদে কতজন সংসদ সদস্যকে হুইপ নিযুক্ত করা হয়েছে? ৬ জন। প্রধানমন্ত্রীর বর্তমান সহকারী প্রেস সচিব কে? কে এম নাজমুল হক। ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ কে? নুরুল ইসলাম মনি। সম্প্রতি নিজেদের পারমাণবিক বোমা বাড়ানোর ঘোষণা দিয়েছে কোন দেশ? ফ্রান্স। ইরানে আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে কোন দেশ? স্পেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসন ব্যবস্থা কবে থেকে চালু হয়? ইসলামী বিপ্লবের পর থেকে। ঐতিহ্যগতভাবে ওয়ার্ম মুন বলা হয় কোন মাসের পূর্ণিমাকে? মার্চ মাসের পূর্ণিমাকে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ কত? প্রায় ৮.৫ বিলিয়ন মার্কিন ডলার। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে কে নিয়োগ পেয়েছেন? মীর আহমদ বিন কাসেম। বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক কে? রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক। ২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের বাজার অংশ কত শতাংশ? ২১.৫৭%। রানী রাসমণিঘাট কোন নদীর তীরে অবস্থিত? কর্ণফুলী নদী। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? মোস্তফা হোসেনি খামেনি। ইউরোপীয় কোন দেশ ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রথমবারের মতো সরাসরি অংশ নিচ্ছে? ফ্রান্স। শাহেদ ১৩৬ কোন দেশের তৈরি? ইরান। সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে? স্পেন। অপারেশন এপিক ফিউরি অভিযানে কতটি সমরাস্ত্র প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে? ২০টিরও বেশি। আজকের কুইজ, আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের সঙ্গীত হিসেবে ঘোষণা করা হবে কবে? নিহারিকা দেবী ছদ্মনামে কে লিখতেন? অচিন্ত্য কুমার সেনগুপ্ত। সিনোনিম অফ কমুফ্লেগ ইজ ডিসগিউজ বা ছদ্মবেশ। নিষ্কর এর সন্ধিবিচ্ছেদ কোনটি? নিবিসর্গজ কর। বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে কোনটি? সুন্দা প্রণালী। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতার হারে শীর্ষ দেশ কোনটি? মালদ্বীপ। বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি? দিগদর্শন। হোল্ড ওয়াটার মিন্স কি? বেয়ার এক্সামিনেশন বা টিকে থাকা বা কার্যকর হওয়া। বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ও অবকাঠামো খাতে প্রধান বিনিয়োগকারী দেশ কোনটি? চীন। বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে? ৩ মার্চ। সম্প্রতি মধ্যপ্রাচ্য সংকটে সৌদি আরবের সবচেয়ে বড় যে তেল শোধনাগার বন্ধ হয়ে যায় তার নাম কি? সৌদি আরামকো। ইন্দো প্যাসিফিক শব্দটি জনপ্রিয় করে তোলেন কে? শিনজে আবে। দেশের বৃহত্তম সেচ প্রকল্পের নাম কি? তিস্তা ব্যারেজ। জেবেল আলী বন্দর কোন দেশে অবস্থিত? সংযুক্ত আরব আমিরাত। দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত কোনটি? চামড়া ও চামড়াজাত পণ্য। সম্প্রতি ইরানে পরিচালিত অভিযানকে ইসরায়েল কর্তৃক দেওয়া নাম কি? লায়ন্স রোর। যুক্তরাষ্ট্রের দেওয়া নাম এপিক ফিউরি। সম্প্রতি মধ্যপ্রাচ্য সংকটে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশের জাহাজের নাম কি? এমভি বাংলার জয়যাত্রা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আগমন করেন কবে? ৩ মার্চ ২০২৬। বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ও অবকাঠামো খাতে প্রধান বিনিয়োগকারী দেশ কোনটি? চীন। বন্যপ্রাণী দিবস ৩ মার্চ। ইন্দো প্যাসিফিক শব্দটি জনপ্রিয় করে তোলেন কে? শিনজে আবে। দেশের বৃহত্তম সেচ প্রকল্পের নাম তিস্তা ব্যারেজ। জেবেল আলী বন্দর কোন দেশে অবস্থিত? সংযুক্ত আরব আমিরাত।
দেশের শীর্ষ দ্বিতীয় রপ্তানি খাত কোনটি? চামড়া ও চামড়াজাত পণ্য। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? ডক্টর মোশাররফ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর বৈঠক করেন কবে? 4 মার্চ 26। সর্বশেষ হিসাব মতে দেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত? 35.33 বিলিয়ন ডলার। সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? মোস্তফা খামেনি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বর্তমান প্রধান কে? রাফায়েল গ্রোসি। ইতিহাসের প্রথম স্বাধীন কৃষ্ণাঙ্গ প্রজাতন্ত্র দেশ কোনটি? হাইতি। বর্তমানে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? 57টি। মাতৃভাষার দিক থেকে বর্তমানে বাংলা ভাষার অবস্থান কততম? 6তম। আর ব্যবহারের দিক থেকে 7ম। সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে? স্পেন। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাডার ANFPS 132 কোন দেশে অবস্থিত? কাতার। নারী এশিয়ান কাপ 26-এ বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ কোন দল? চীন। মোগল আমলের তৈরি ঘাগরা লঙ্কর খানবাড়ি জামে মসজিদ কোথায় অবস্থিত? ঝিনাইগাতি। 21-এ পদকপ্রাপ্ত কবি, সাহিত্যিক, সম্পাদক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহানারা আরজু মৃত্যুবরণ করেন কবে? 2 মার্চ 2026। সম্প্রতি ইউরোপের কোন দেশটি ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেয়নি? স্পেন। 2 মার্চ ইউরোপের কোন দেশটি পারমাণবিক বোমা বানানোর সিদ্ধান্ত নিয়েছে? ফ্রান্স। ত্রয়োদশ জাতীয় সংসদের কতজন সংসদ সদস্যকে হুইপ হিসাবে নিযুক্ত করা হয়েছে? 6 জন। জাতীয় সংসদের হুইপ নিযুক্ত করেন কি? রাষ্ট্রপতি। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে কতটি বোমা নিক্ষেপ করা হয়েছিল? 30টি। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম? যুক্তরাষ্ট্র। বর্তমানে বিশ্বের বৃহত্তম তেল ও রাসায়নিক কোম্পানি কোনটি? সৌদির আরামকো। সম্প্রতি ইসরায়েলের হামলায় ইরানের কোন শহরের 165-এর অধিক শিক্ষার্থী নিহত হয়? মিনাব। হরমুজগান। সম্প্রতি ICDDRB এর তথ্যমতে ঢাকার বিভিন্ন আইসিইউতে ছড়িয়ে পড়া ওষুধ প্রতিরোধী ছত্রাকের নাম কি? ক্যান্ডিডা অরিস। বিশ্ব নারী দিবস 26-এর মূল প্রতিপাদ্য কি? আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। কমনওয়েলথের 26তম বৈঠক অনুষ্ঠিত হবে কবে? 8 মার্চ 2026। ভেলভেট রিভলিউশন কত সালে সংঘটিত হয়? 1989 সালে। কেপ অফ গুড হোপ কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সরকার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করবে কবে? 10 মার্চ 2026। কোন সম্রাট সমগ্র ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি প্রদান করেন? দিল্লির সম্রাট ফারুক শিয়ার। এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে কোন প্রণালী? বাবেল মানদেব। সম্প্রতি বাংলাদেশ পুলিশ পুনর্গঠনে স্বরাষ্ট্রমন্ত্রী কোন দেশের সহযোগিতা চেয়েছে? জাপান। অন্যান্য তথ্য। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাসে 3.2 বিলিয়ন ডলার রেমিটেন্স দেশে এসেছে, দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় 37,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমান দেশের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়িয়েছে 35.32 বিলিয়ন ডলার। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি। বুধবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। 1971 সালের 4 মার্চ রেডিও পাকিস্তান ঢাকার পরিবর্তে ঢাকা বেতার নামকরণ করা হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো জানিয়েছে ফ্রান্স তার পারমাণবিক যুদ্ধাস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে। এই সংখ্যা 300-এর নিচে ছিল। 1992 সালের পর প্রথমবারের মতো যুদ্ধে সক্ষম পারমাণবিক অস্ত্র সংখ্যা বৃদ্ধির ঘটনা এবারই প্রথম। ইরান ও মার্কিন ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান সংঘাতের কারণে জ্বালানি সংকটের মুখে বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ চীন তাদের অন্যতম বৃহৎ শোধনাগার জেজিয়াং পেট্রোকেমিক্যাল কর্পোরেশন তাদের একটি বিরাট ইউনিট বন্ধ করার ঘোষণা দিয়েছে।
জুলাই সনদ অনুসারে সংসদে ডেপুটি স্পিকার হবে কোন দল থেকে? বিরোধী দল। জাতীয় সংসদের হুইপ নিযুক্ত করেন কে? রাষ্ট্রপতি। ইরানের নতুন সর্বোচ্চ নেতা কে? মোস্তফা খামেনি। আইআরজিসি এর পূর্ণরূপ কি? ইসলামিক রিভলিউশনারি গার্ড ক্রপস। পূর্ণিমা রাতে আকাশে দেখা চাঁদের নাম কি? ব্লাড ওয়ার্ম মুন। ল অফ কনস্টিটিউশন বইটি কে লিখেছেন? অধ্যাপক ডেইসি। সবাত শ্বসনে সর্বমোট কতটি এটিপি উৎপন্ন হয়? ৩৮টি। শাহেদ ১৩৬ ড্রোন কোন দেশের? ইরানের। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে কবে? ১২ই মার্চ। এলএনজি রপ্তানিকারক প্রাকৃতিক গ্যাসের বাজারে সবচেয়ে বড় সরবরাহকারী দেশ কোনটি? কাতার। স্বাধীনতার পরে বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় কত তারিখে? ৭ এপ্রিল ১৯৭৩। জিএফপির ২৬ সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত? ৩৭তম। বাংলাদেশে মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? ১৭৪টি। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে কবে? ১২ই মার্চ। চলতি ২৫-২৬ অর্থবছরের প্রথম ৮ মাসে বাংলাদেশ থেকে কত ডলারের পণ্য রপ্তানি হয়? ৩,১৯২ কোটি ডলার। বাংলাদেশের সঙ্গে কাতারের এলএনজি সরবরাহ চুক্তির মেয়াদ কত বছর? ১৫। বাংলাদেশের মোট জ্বালানি তেল আমদানির কত শতাংশ অপরিশোধিত তেল? ২০%। বিশ্বের দ্বিতীয় বৃহৎ এলএনজি রপ্তানিকারক দেশ কোনটি? কাতার। বিশ্বের শিয়া সংখ্যাগরিষ্ঠ সবচেয়ে শক্তিশালী দেশ কোনটি? ইরান। প্রথম মানচিত্র খচিত পতাকা নকশাকার কে? শিবনারায়ণ দাস। ইরাক ইরানের মধ্যে যুদ্ধের প্রধান কেন্দ্রবিন্দু ছিল কি? শাতিল আরব। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরান পরিচালনা করে কি? অপারেশন ট্রু প্রমিস 4। জুলাই সনদ অনুযায়ী সংসদে ডেপুটি স্পিকার হবে কোন দল থেকে? বিরোধী দল থেকে। মনের ভাব প্রকাশে কোন ধরনের শব্দ স্বাধীনভাবে ব্যবহৃত হয়? আবেগমূলক শব্দ। আইনের নিয়ন্ত্রণ আছে বলে স্বাধীনতা রক্ষা পায় কে বলেছে? উইলবি। শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কতটি? ৬২টি। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হবে কবে? ১০ মার্চ। দেশের অন্যতম বৃহৎ শুটকি উৎপাদন কেন্দ্র নাজিরা টেক কোন জেলায় অবস্থিত? কক্সবাজার জেলায়। ঢাকার সরকারি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ছড়িয়ে পড়া ওষুধ প্রতিরোধী ছত্রাকটির নাম কি? ক্যান্ডিডা অরিস। ক্যান্ডিডা অরিস বিষয়ক গবেষণাটি কোন প্রতিষ্ঠানের উদ্যোগে পরিচালিত হয়েছে? আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ। তারামান বিবি কোন সেক্টরে যুদ্ধ করেন? ১১ নম্বর সেক্টর। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? পল কাপুর। আইআরজিসি কোন দেশের সামরিক বাহিনীর একটা বিশেষ শাখা? ইরান। সিআইএ কোন দেশের গোয়েন্দা সংস্থা? যুক্তরাষ্ট্র। উপসাগরীয় সহযোগিতা সংস্থা জিসি এর সদস্য দেশ কয়টি? ৬টি। ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত করা হয়েছে কাকে? মোহাম্মদ নুরুল ইসলাম। বাশিজ কোন দেশের আধা সামরিক বাহিনী? ইরান। বিশ্বের মোট জ্বালানি তেলের কত ভাগ হরমুজ প্রণালীর মাধ্যমে পরিবহন হয়? ২০%। কবিতায় ২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন কে? মোহন রায়হান। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কখন প্রবর্তন করা হয়? ১৯৬০ সালে। বিশ্বের বৃহত্তম তেল ও রাসায়নিক কোম্পানি আরামকো কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান? সৌদি আরব। শাহাব কোন দেশের তৈরি ক্ষেপণাস্ত্র? ইরান। আজকের কুইজ, বিশ্ব ইতিহাসের প্রথম পত্রিকা কোনটি? একটা ডুনা, খুফিয়া নবিশ, হরকরা, ওয়াকিয়া নবিশ। আজকের কুইজ, বিশ্ব ইতিহাসের প্রথম পত্রিকা কোনটি?